তো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর কিছুদিন। এখনো পর্যন্ত এমন কিছু স্টুডেন্ট আছো যারা এখনো পর্যন্ত প্রিপারেশন ভালো করে করনি, এখনো চিন্তা করছো কি হবে, কিভাবে পাস করব বা কিভাবে পরীক্ষাটা দেব। তো তাদের কথা ভেবে ভিডিওটা বানানো। তো এটা প্রত্যেকের জন্য কার্যকরী হবে। তো তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে কার্যকরী হবে যারা এখনো পর্যন্ত চিন্তায় আছো যে কি হবে, কি করব। চিন্তা করার কিছু নেই বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো এবং মনে রাখার চেষ্টা করো বিষয়গুলো। এখানে আমি প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো যদি প্যাটার্ন ফলো করো, বা প্রিভিয়াস ইয়ার্সের যদি কোশ্চেনগুলো রিপিট করে যাও বা শুনে যাও বা মনে করে যাও, তাহলে সেখান থেকে তুমি মোটামুটি 50 to 60% কমন পেয়ে যাবে। এবং আশা রাখো যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো রেডি করা থাকলে তুমি ওখান থেকে পাসটা খুব ভালোভাবে করে আসতে পারবে। এবং শর্ট কোশ্চেনগুলো যদি তোমার রেডি থাকে, সেখান থেকে তুমি লংয়েও অনেকটা এগিয়ে থাকতে পারবে সেখানে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক 2024 সালের উচ্চ মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার্সের বাংলা প্রশ্নপত্র। এখানে প্রথমেই বলা হয়েছে যে সংসারে তার নাকি মন নেই। এখানে যার কথা বলা হয়েছে সে কে? সে হচ্ছে এখানে নিখিল। সে অর্থে এখানে নিখিলের কথা বলা হয়েছে যে নিখিলের এখানে সংসারে মন নেই। ঠিক আছে, তো এবার যাওয়া যাক পরবর্তী প্রশ্ন। যে সকলে একই কথা বলে, সকলে যে কথা বলে তা হলো হচ্ছে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। সে ভাগ্যের কথা, দুঃখের কাহিনী, এই কথাটাকে সবাই বলে এখানে। তারপরের প্রশ্ন, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলে কি বলে? তাকে বলা হয় এখানে ফাঁপি। অপশন এ, মানে কয়ের দাগ, উত্তর হবে ফাঁপি। তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর তালা লাগানো গুদামেই থাক। তো এখানে কতগুলো তলার কথা বলা হয়েছে? এখানে এখানে যদি গোদামের ভিতরে 31টা তলার ভিতরেও থাকতো, এখানে 31টা হবে সঠিক উত্তর। অপশন খ সঠিক উত্তর। রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে শেষ লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? এটা প্রত্যেকে জানো। প্রথমবার আগুন জ্বলেছিল গাছের পাতা জ্বলিয়েছিল নিজের গা উষ্ণ রাখার জন্য, আর দ্বিতীয়বার জ্বলেছিল হরিণের মাংস তৈরি করার জন্য বা হরিণটাকে পোড়ানোর জন্য। আর আগুন লাগে, আগুন কোথায় লাগে? আগুন কোথায় লাগে বলতে এখানে জলের অন্ধকারে ধূসর ফেনাতে আগুন লাগে। কারণ হরিণটাকে যখন গুলি করে মারছে, সেই জলে সেই জলটা তখন লাল হয়ে যায় এবং সেই রক্তরাঙা জলটাকেই তখন তুলনা করা হয়েছে আগুনের সঙ্গে এখানে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল, কোথায় পাওয়া গিয়েছিল? তো ক্ষয়ের দাগের জঙ্গলে পাওয়া গিয়েছিল, জঙ্গলে পাওয়া গিয়েছিল। বহুদিন কাটেনি দিন, শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো জঙ্গলে। কোথায় দিন কাটেনি? জঙ্গলে। কেন কাটেনি? কারণ তারা এখন শহরবাসী, তারা এখন শহরে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। আরে সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? উক্তিটি কার? উক্তিটি হচ্ছে নৈপথ্যের হারমোনিয়াম বাদক। তো যারা ব্যাকগ্রাউন্ডে হারমোনিয়াম বাজায় কোন নাটকের সময়, এটা তার উক্তি। রাজা রথারোহণম নাটয়তি, কথাটির অর্থ হলো, এখানে কথাটির অর্থ হচ্ছে রাজার রথে আরোহণ করার ভঙ্গি করলেন। অর্থাৎ নাটকে যেমন হয়, সত্যিকারে তো সেটা ঘোড়া হয় না, তো সেখানে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন শুধু। নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিল সে হলো কে? দিলদার। এখানে একটা অথবা দেওয়ার প্রশ্ন আছে। এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্জে মশাই। কথাটা হলো কি? কথাটা হলো যে রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথাটা, সেই যে গ্রিন রুমে ঘুমোয় প্রতি রাত্রে, সেই কথাটা যেন চাটুর্য মশাইয়ের কানে না তোলে, এই কথাটাকে গোপন রাখার কথা বলা হয়েছে এখানে। জয়তরণী ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো হচ্ছে এখানে মোহনীয় রোম, মোহনীয় রোমের কথা বলা হয়েছে।
জল পানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ে চড়ে উঠতে হয়েছিল? এটা হচ্ছে 3 বার। 3বারই তাকে ফিরিয়ে দিয়েছিল, চতুর্থবার নিজেই মাটির থেকে জল তুলে নেয়। ঠিক আছে। বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন? ব্লুমফিল্ড। ওয়ালা প্রত্যয়টি হল পরাধীন রূপমূল। যুগান্তরের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্রটির স্রষ্টা হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নবজীবনের গান কার রচনা? জ্যোতিরিন্দ্র মৈত্র। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? প্রশান্তচন্দ্র মহলানবিশ। কুস্তি খেলার একটি প্যাচের নাম, সেটা হচ্ছে ঢাক। অযান্ত্রিক চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটক। তো বন্ধুরা, এটা 2024 সালের যে প্রশ্নপত্রগুলো সেগুলো আমরা এখানে কমপ্লিট করলাম, এবং বাকি আরও 5টা সেট আমরা